ছাপরি এই কথাটা আজকাল আমরা প্রায়শই শুনে থাকি। ছাপরি শব্দটি এসেছে হিন্দি ও মারাঠি ভাষা থেকে। প্রথাগত অর্থে ছাপরি মানে হলো অস্থায়ী ছাউনি বা শেড, যেটি সাধারণত খড়, বাঁশ বা টিন দিয়ে তৈরি হয়। গ্রামে ক্ষেতের ধারে কৃষকরা গরম বা বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাপরি বানায়। শহরের ফুটপাতের দোকান, চায়ের টং, ছোট গ্যারেজেও এমন ছাপরি দেখা যায়। এক কথায় খুব সাধারণ উপকরণ দিয়ে বানানো সস্তা কার্যকর ছাউনি। এখানে শব্দটির মধ্যে কোনো অপমান ছিল না, বরং দরিদ্র মানুষের জীবনের সরল বাস্তবতার প্রতিচ্ছবি ছিল। কিন্তু সময় বদলেছে। ইন্টারনেট, মিম কালচার এবং ইনস্টাগ্রামের হাত ধরে ছাপরি শব্দটি নতুন অর্থ পেয়েছে। এখন এই শব্দটি কেবল অস্থায়ী ছাউনি বোঝায় না, এটি হয়ে উঠেছে এক ধরনের বিদ্রূপ। বিশেষ করে ভারতের তরুণ প্রজন্ম এটি ব্যবহার করে এমন কাউকে বোঝাতে যার স্টাইল বা আচরণ তাদের চোখে সস্তা মনে হয়। যেমন অতিরিক্ত উজ্জ্বল রঙের শার্ট পরে মোটরসাইকেলের হর্ন বাজাতে বাজাতে রাস্তা জুড়ে ঘোরা, সোনালি বা লালচে রঙের চুল রাঙানো, সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত ভঙ্গিতে পোজ দিয়ে ভিডিও বানানো, অতিরিক্ত অ্যাটিটিউড দেখিয়ে অল্পবিদ্যা ভয়ঙ্করী ধরনের কথা বলা ইত্যাদি। এসব আচরণের সঙ্গে ছাপরি শব্দটি জুড়ে গেছে। আসলে ভাষার ইতিহাসে এমন পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়। কোনো শব্দ প্রথমে নিরপেক্ষ বা বর্ণনামূলক অর্থে ব্যবহৃত হয়, পরে তা গালি বা ব্যঙ্গার্থে রূপ নেয়। ছাপরির ক্ষেত্রেও এই রূপান্তরের পেছনে রয়েছে সোশ্যাল মিডিয়ার স্যাটায়ার কালচার। একদম সস্তা ফ্যাশন, নকল কুলনেস, অতিরিক্ত দেখনদারি, এসবের জন্য এক শব্দে ঠাট্টা করতে গিয়ে ছাপরি এখন এক ধরনের স্টিরিওটাইপ। ইউটিউব কমেন্ট সেকশন, ইনস্টাগ্রামের রিলের নিচে, ফেসবুক মিমে শব্দটি ঝড়ের মতো ছড়িয়ে গেছে। শব্দ বদলাবে, এটাই স্বাভাবিক, কিন্তু কিভাবে বদলাবে সেটা আমাদের হাতেও কিছুটা থাকে। ছাপরি আজকের দিনে হাস্যরস, বিদ্রূপ, কিন্তু তাই বলে কোনো একটি শ্রেণীকে অপমান করা হয়তো উচিত নয়। আগামী দিনে হয়তো আবার এর মানে বদলে যাবে। তবে মজার ছলে ব্যবহার করলেও মনে রাখা দরকার, শব্দের পেছনে ইতিহাস আছে, বাস্তব মানুষ আছে।